বেহেশতে যাওয়া কিন্তু খুব সহজ, কিন্তু জাহান্নামে যাওয়া সাংঘাতিক কঠিন। কোরআনে হাকিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তান মানুষ, তাদেরকে আমি সবচেয়ে বেশি সম্মান, সবচেয়ে বেশি ইজ্জত দান করেছি মানুষকে। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ নিঃসন্দেহে, নিশ্চয়ই, খালাকনা আমি আল্লাহ সৃষ্টি করেছি, ইনসানা মানব জাতিকে, ফি আহসানে তাকওয়িম সবচাইতে সুন্দর দেহ কাঠামোয়, সবচেয়ে সুন্দর সূরত চেহারা, এটা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। তাহলে সম্মানের দিকে, ইজ্জতের দিকে মানুষ সৃষ্টির সেরা। আবার শারীরিক সৌন্দর্যের দিকে, শারীরিক গঠনের দিকে মানুষ সবচাইতে সুন্দরতম পূর্ণাঙ্গ সৃষ্টি। মানুষের মতো এত সুন্দর করে আল্লাহ পাক অন্য কোনো সৃষ্টিকে পয়দা করেননি। একদিকে শ্রেষ্ঠ, আরেকদিকে সুন্দর, শ্রেষ্ঠ সুন্দর। এখন দেখুন, ফি আহসানে তাকওয়িম, কাব্বামা ইউকাব্বিমু তাকওয়িমান। আরবি ব্যাকরণে ফি আহসানে তাকওয়িম এটা বুঝতে হলে আমাদেরকে একটু ব্যাকরণের দিকে দৃষ্টি ফেরাতে হবে। একটা হলো ভারসাম্যপূর্ণতা, ব্যালেন্সড ওয়ে, ব্যালেন্সড ওয়ে। ভারসাম্যপূর্ণতা মানুষের সৃষ্টির মধ্যে, চেহারার মধ্যে, অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে, শারীরিক সুষম সৌন্দর্যের মধ্যে, সব কিছুকে একত্রিত করে যদি মানুষ একবার চিন্তা করে, তাহলে জন্মের পর থেকে শুরু করে মরণ পর্যন্ত আপনার শরীরে আল্লাহ পাক যতগুলো নেয়ামত দিয়েছেন, এই শরীরের ভিতরের নেয়ামতগুলো আপনি গণনা করে শেষ করতে পারবেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলো তোমার সামনে পেছনে, ডানে বামে, দূরে এবং কাছে, আশেপাশে যত নিয়ামত আমি আল্লাহ তোমার জন্যে, তোমাদের জন্যে, মানুষের জন্যে দান করেছি, এগুলোকে যদি তোমরা গণনা শুরু করো, তোমার 70 বছরের জীবনে আমি আল্লাহর দেওয়া নিয়ামত এগুলাকে গণনা করে শেষ করতে পারবে না। যেই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নিয়ামতের শুকরগুজারি করে বোধহয় শেষ করা যাবে, বলেন? তাহলে আল্লাহ পাকের নিয়ামত সমুদ্রে আমরা ডুবে আছি। সূরা আম্বিয়া 32 নম্বর আয়াত, সূরা আম্বিয়া, সেখানে আল্লাহ পাক ইরশাদ করেছেন, তোমাদের মাথার উপরে যে আকাশটা আছে, যে মহাশূন্য জগৎটা আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা মজবুত ছাদ দিয়ে হেফাজত করে রেখেছি। সাকফাম মাহফুজা, মজবুত একটা ছাদ তোমাদের মাথার উপরে আমি আল্লাহ তৈরি করে রেখেছি। আসমানটা দেখতে ছাদের মতো নেই, আর এই পৃথিবী বিল্ডিংটা 7 তালা। কয় তালা? আমরা কোন তালার বাসিন্দা? গ্রাউন্ড ফ্লোর, গ্রাউন্ড, সবচেয়ে নিচের তালার। আমাদের উপরে আরো 6টা তালা আছে। এখন এই যে 7 তালা একটা বিল্ডিং আল্লাহ পাক তৈরি করেছেন, পিলার কয়টা আছে? বিম কিছু নাই,
কিন্তু এত মজবুত ছাপ তোমার জন্মের পর থেকে মরণ পর্যন্ত। তুমি যদি এগুলাকে দেখা শুরু করো, ফারজিল বাসার, অনিমেষ নেত্রে ভালো করে তুমি দেখো, হাল তারা মিন ফুতুর, কোনোখানে একটু বোধহয় জঙ্গে ধরেছে, ফাটল ধরেছে, ডিসকালার হয়েছে, লাইফ গ্যারান্টি। কোন পর্যন্ত লাইফ? ফায়জা নুফেখা ফি সূরে, আল্লাহ পাকের নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম যেদিন ধ্বংস সিংহায় ফুৎকার দেবে, তাহলে কোন এটা দিয়ে সৃষ্টি করেছেন? ইসরাফিলের সিংহার হুঙ্কারে এটা ধ্বংস হবে। এই যে মাঝখানে লক্ষ লক্ষ বছর, তুমি যদি ভালো করে দেখো, হাল তারা মিন ফুতুর, কোনোখানে একটা বেমিল, গরমিল, আনব্যালেন্স তুমি কি দেখতে পারবে? এই যে নীল মহাকাশ, কোনোখানে বোধহয় জং পড়েছে, ছিদ্র হয়েছে, কালার বোধহয় ডিসকালার হয়েছে। তাহলে এই যে 7 তলা বিল্ডিংটা, একটা বিল্ডিং তৈরি করতে হলে কত রকমের ম্যাটেরিয়ালস, মাল মশলা, কত রকমের ফ্যাক্টর, কত রকমের উপযোগ, এগুলো লাগে। কোন বলেছেন? হয়ে গিয়েছে নাকি হয় নাই? ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আবার আসেন এই চেহারার মধ্যে, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত দুইটা মানুষের চেহারা বোধহয় একরকম বানিয়েছেন। কত রকমের প্যাটার্ন, কত রকমের ডিজাইন তিনি তৈরি করতে জানেন। কুল্লু আমরিন বিমা কাসাবা রাহিনা, এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, হাসরের দিন যখন আমাদের হাতে আমলনামা দেয়া হবে, মানুষের হাতে আমলনামা দেওয়া হবে, দিয়ে ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক, নাও আল্লাহর পক্ষ থেকে এটা তোমার 60 বছরের হাজিরা। হাজিরা খাতা বুঝেন তো? 60 বছরে তুমি কি করেছ, কোথায় করেছ, কেমনভাবে করেছ, তোমার 60 বছরের জীবনপঞ্জি। আমলনামার 2টা পাতা আছে, প্রত্যেকটা পেজে 2টা পাতা আছে, একটা হলো বাম দিকের, আরেকটা ডান দিকের। এখন এই 2টা পাতার মধ্যে বাম দিকেরটায় গুনাহ বদি, আর ডান দিকেরটায় নেকি নেকামল। এই 2 দিকে 2টা জিনিস আছে। একজন মানুষ 60 বছর বেঁচেছে, এই 60 বছরের আমল নামা, যেটাকে আল্লাহ কোরআনে বলেছেন কিতাব, কিতাব লিখিত, রেজিস্টার্ড বাই অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের 2 জন ফেরেশতা আপনার 2 কাঁধে রয়েছে, একজন কেরামান, আরেকজন কাতিবিন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, তারা দেখে এবং লেখে, দেখে এবং লেখে। আপনার ডান দিকে আপনার নামাজ রোজা, ইবাদত বন্দিগি, দান সদাকাত, জিকির আজকার, দোয়া মুনাজাত, আল্লাহর নেয়ামতের শুকরগুজারি, এগুলো সব ডান দিকে লেখা হয়। আর বাম দিকে লেখা হয় খেসারত। খেসারত আপনার আমাদের জীবনে ভরাডুবি, সীমালঙ্ঘন, পাপ পঙ্কিলতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের নিষিদ্ধ
যেসব কাজ মানুষ করে এগুলো বাম দিকে লেখা হয়, আর আদিষ্ট আল্লাহ পাকের নির্দিষ্ট নির্ধারিত যেগুলো এগুলো ডান দিকের খাতায় লেখা হয়। মানুষ যদি একটা গুনার কাজ করে, কোরআনে পাকে আল্লাহ পাক ইরশাদ করেছেন, একটা নেক কাজ করলে সেটার বিনিময়ে আল্লাহ 10টা নেকি তার ডান দিকে লেখেন। একটা ভালো কাজ করলে, সওয়াবের কাজ করলে, দ্বীনের কাজ করলে আপনার খাতার ডান দিকে 10টা সওয়াব লেখেন। আবার দেখুন, এই ভালো কাজটার নিয়ত করেছেন, সিদ্ধান্ত নিয়েছেন এই ভালো কাজটা করবেন, এখনো করেন নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যে ডান দিকে একটা নেকি লেখো। নিয়ত করেছে, এখনো করে নাই, এখন একটা অ্যাডভান্স কাজ করার আগে লেখার নির্দেশ দিয়ে দিয়েছেন, ফেরেশতারা লিখে ফেলেছে। আর যখনই এই নেক কাজটা, ভালো কাজটা বান্দা করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন তার ডান দিকে আরো 10টা নেকি লেখো। আর যখন কোনো একটা গুনার কাজ, পাপের কাজ, 2 নম্বর কাজ, আল্লাহর নিষিদ্ধ কাজ, এগুলো করার নিয়ত করে, ওই লোকের ঘরে চুরি করব, অমুক লোকটাকে খুন করব, এই ধরনের খারাপ কাজ আর কি, এগুলো যখন নিয়ত করে, সিদ্ধান্ত নেয় মনে মনে, আমরা বলি হাংতি করে, কি হাংতি করে, আল্লাহ ফেরেশতাদেরকে বলে কোনো গুনাহ টুনা লিখিস না, নাও তো করতে পারে, নাও তো করতে পারে, করার আগে কিছু লিখিস না। কিন্তু ডান দিকে কি করা হয়েছে, করার আগেই পেমেন্ট শুরু হয়ে গেছে। আর গুনার কাজ করার আগে কোনো পেমেন্ট নাই। আল্লাহু আকবার। এটাও তো আল্লাহ পাকের বিরাট মেহেরবানি এবং রহমত। আর যখন ওই গুনার কাজটা করে ফেলেছে, আল্লাহ পাক বলেন যে তার বাম দিকে শুধু একটা লাল দাগ, বাম দিকের খাতায় একটা গুনাহ লেখো, আর ডান দিকের খাতায় ভালো নেক কাজের জন্য 10টা নেকি লেখো, আর বাম দিক থেকে 10টা গুনাহ মুছে ফেলো। তাহলে 20টা হয়ে গেল। কি, কারণ 10টা লেখা হয়েছে, বাম দিকে 10টা গুনাহ মাইনাস, মুছে ফেলা হয়েছে। এইভাবে আল্লাহ পাক বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্যে অ্যাডভান্স পেমেন্ট, বান্দার মুক্তির জন্যে আল্লাহ পাক এইভাবে আপনার আমাদের পুরো জীবনটা নেকের বদলা এইভাবে, পাপের বদলা এইভাবে। এগুলোকে আমরা যদি একবার চিন্তা করি, তাহলে আমাদেরকে মানতে হবে, স্বীকার করতেই হবে, বেহেশতে যাওয়া কিন্তু খুব সহজ, কিন্তু জাহান্নামে যাওয়া সাংঘাতিক কঠিন। এই কঠিনটাকেই আমরা আমাদের জন্যে সহজ করে ফেলেছি। এটা আমাদের দুর্ভাগ্য। আর আদম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত 2জন মানুষের চেহারা বোধহয় একরকম বানাইছে। কত বড় কারিগর, কত বড় ডিজাইনার, কত বড় শিল্পী। এক গ্রামের 2জন মানুষের চেহারা যদি একরকম হইতো, বউ বেচারির কি অবস্থা হইতো। কি হাসরের দিন আমলনামা হাতে দেওয়ার পরে আল্লাহ বলল, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। না, ওইটা তোমার আমলনামা। বান্দা প্রথমে আমলনামাটা খুলবে, খুলে একটু দেখবে, সুবহানাকা মা হাযাল কিতাব, এটা কি আমলনামা। আমার জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র, উল্লেখযোগ্য অনুল্লেখযোগ্য, কোন দিন রাস্তার কোন পাশ দিয়ে হেঁটেছি, হাঁটার সময় কয়বার চোখের পলক বুঝেন তো বাইদাতা, চোখের পলক মেরেছি, কয়বার ডুব গিলেছি, কয়বার কোন দিকে তাকিয়েছি, কোন নিয়তে তাকিয়েছি, কয়টা কদম কিভাবে এগিয়েছি, সব পুঙ্খানুপুঙ্খ রূপে
লেখা আছে, ইল্লা আহসাহা, কোনো কিছু বাদ দেওয়া হয়নি। বিটকে তেড়া বান্দা যখন দেখবে লাল দাগের পরিমাণ বেশি, গুনার পরিমাণ বেশি, বাঁচার কোনো আশাও নাই, উপায়ও নাই, তখন বলবে রব্বুল আলামিন, এত গুনার কাজ, এত লাল দাগের কাজ, এগুলো তো আমি দুনিয়াতে করি নাই। তোমার দুই ফেরেশতা কেরামান কাতেবিন আমার সাথে দুশ্মনী করে, শত্রুতা করে, আরেকজনের আকাম কুকাম আমার খাতায় আমার নামে লিখে দিয়েছে। আচ্ছা, ফেরেশতা বোধহয় আপনার সাথে দুশ্মনী করে আরেকজনের গুণে আপনার নামে লিখছে নাকি? ফেরেশতা তো নিষ্পাপ, আল্লাহর নির্দেশের বাহিরে কোনো কিছু জানেও না, করেও না, কল্পনাও করা যায় না। আপনারা জানেন, দুনিয়ার যে কোনো রাষ্ট্রে, দেশে, যে কোনো একটা থানায় একজন ওসিকে বেশি দিন রাখা হয় না। কেন রাখা হয় না? ওসি এখানে বেশি দিন থাকলে বিভিন্ন পার্টির সাথে কি করবে? লিয়াজু করবে, লাইনিং করবে, করে লেনদেনের অবৈধ সুযোগ এগুলো সৃষ্টি করবে। ট্রান্সফারেবল, তাকে আরেক জায়গায় ওসি বলেন, ডিসি বলেন, সচিব বলেন, সব কি এক জায়গায় বেশি দিন থাকলে কি হয়? সে অপকর্ম 2 নম্বর করার সুযোগ নিতে পারে। আপনার এখানে যে এই লেখক আছে, এই লেখক কয় বছরের, কয় মাসের? আজকে ফজরে যেই 2 জন এসেছে, একজন ভালো লিখবে, আরেকজন খারাপ লিখবে, এই 2 জন মাগরিবে চলে যাবে, এই 2 জন চলে যাবে, নতুন 2 জন আসবে। তাহলে ওসি সে তো 3 বছর থাকতে পারে, ডিসি 3 বছর থাকতে পারে, আপনার এখানে 12 ঘন্টা। আবার মাগরিবে যেই 2 জন আসবে, এই 2 জন ফজরে আজান হবে চলে যাবে, অন্য 2 জন আসবে। লিয়াজু করার কোনো কায়দা আছে? বেশি দিন থাকলে তো বন্ধুত্ব হয় নাকি? আগে 2 জন লিখে টেকে দপ্তর কলম এগুলো রেখে চলে গেছে, পরের জন্য সে কলমটা হাতে নিয়েছে, খাতাটা সামনে নিয়ে লেখা শুরু করেছে। এখন এখানে একটা জিনিস চিন্তা করার ব্যাপার আছে, সেই জিনিসটা হচ্ছে বান্দা যখন অস্বীকার করবে, এই আমলনামা আমার নয়। আপনারা পাসপোর্ট দেখছেন না? অনেকের আছে পাসপোর্টে একদিকে পরিচয় থাকে লোকটার নাম, পিতার নাম, গ্রাম, থানা, জন্ম তারিখ, এইভাবে থাকে না? শুরুতে আরেক পাতা থাকে তার ফটো। এই ফটোটা এই লোকটার জন্য ট্রেডমার্ক, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল। দেশে তার পরিচয় পরিচিতি, বিদেশে পরিচয় পরিচিতির জন্য এই ফটো। মানুষ এত চালাক, এত শেয়ানা, কল্লা কাটা পাসপোর্ট বানায়। কি অনেক মানুষ আছে তারা উমরায় যায়, উমরার ভিসা নিয়ে যায়, জেদ্দা নেমে পালিয়ে যায়, পাসপোর্টটা আরেকজনকে হয় ফেলে দেয়, না আরেকজনকে দিয়ে ফেলে। সেখানে আবার ওই ঢাকা নীলক্ষেত যেখানে নকল সার্টিফিকেট, নকল কাগজপত্র এগুলো বানানোর অনেক দোকান আছে। জেদ্দাতে এরকম অনেক আছে, কল্লা কাটা পাসপোর্ট বানায়। একজনের কল্লা কেটে আরেকজনের কল্লা এটার সাথে লাগায়। দুনিয়ার অনেক দেশে আছে, বহু দেশে আছে। এটা যখন মানুষ শুরু করেছে, এখন দুনিয়ার প্রত্যেকটা দেশ তারা আর পাসপোর্টে বিশ্বাস করে না, কেউ এটাকে নকল করে। এবার আঙ্গুলের ছাপ লও, ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ। এটা কেন নেয়?
কল্লা কাটা পাসপোর্ট এনে বানানো যায়, কিন্তু একজনের আঙ্গুলের ছাপ। এখন পাসপোর্টটা যার কাছে বিক্রি করেছে তার আঙ্গুলের ছাপ, আর আগে যার পাসপোর্ট তার আঙ্গুলের ছাপ মিলবে না, ঠিক কিনা বলেন ভাই? এই দিন এই 12-13 দিন আগে ঢাকা থেকে মদিনা এয়ারপোর্টে, মদিনা, সেখানে গিয়ে নামলাম। নামার পরে কত জায়গায় যে এই আঙ্গুলের ছাপ নিছে প্রথম, এরপরে বুড়া আঙ্গুলেরটা নিছে, এরপরে আবার এই 4 আঙ্গুলের। এইভাবে দুনিয়ার যেই কোনো আন্তর্জাতিক বিমানবন্দরে একজন যাত্রী নেমে তার পাসপোর্ট জমা দিলে একদিকে পাসপোর্টের ছবিটা উঠায়, সেখানে ক্যামেরা আছে, আবার আঙ্গুলের ছাপ নেয়, ফিঙ্গারপ্রিন্ট। এটা এই জন্যে নেয়, কল্লাটা হয়তো বদলানো, কল্লা কাটা পাসপোর্ট হইতে পারে, কিন্তু আঙ্গুলের ছাপ আদম থেকে কিয়ামত পর্যন্ত 2টা মানুষের আঙ্গুলের ছাপ একরকম বানায় নাই। আবার বলছি, আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের আঙ্গুলের ছাপ একজনের সাথে আরেকজনের। ভাই চিকন জিনিস, এইটার মধ্যে যে এত কারিগরি, এত রকমের মেশিনারি, এত রকমের প্রযুক্তি আল্লাহ রেখে দিয়েছেন, এটা কি আমরা চিন্তা করতে পারি, কল্পনা করতে পারি? এরপরে আসুন, আদম থেকে কিয়ামত পর্যন্ত কত কোটি 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 মানুষ, 2 জন মানুষের গলার আওয়াজ একরকম বানায় নাই, বানাইছে ওটা কন্যা। এক বাপের 5 ছেলে, একরকম না 5 রকম? 5 ছেলে। আদম থেকে কিয়ামত পর্যন্ত 2 জন মানুষের মন মেজাজ মানসিকতা রুচি অভিরুচি একরকম বানান নাই। চেহারা যদি একরকম হইতো গন্ডগোল হইতো। একটু আগে আমি বলেছি, গলার আওয়াজ যদি একরকম বানাইতো 2 জনের, তাহলে আজকের এই পতনের যুগে দুর্গতি, দুরবস্থা বাড়তো না কমতো? মনে করেন আপনার গ্রামের একটা মেয়ে, পরমা সুন্দরী, শিক্ষিতা, উচ্চশিক্ষিতা, এই মেয়েটার কয়েকদিন আগে বিয়ে হয়েছে। স্বামী ঢাকা চট্টগ্রাম কোনো এক জায়গায় ব্যবসা চাকরি, এই সুবাদে থাকে আর কি। 1-2 মাস পরে একবার বাড়িতে আসে। বউটা ঘরে রেখে সে চলে গেছে তার কর্মস্থলে। পাশের গ্রামের এক লুচ্চার গলার আওয়াজ ওই মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। বিপদ বাড়তো না কমতো? কিভাবে বাড়তো? ওই লুচ্চা যখন খবর পেত যে তার স্বামী বাড়িতে নেই অমুক জায়গায়, সে বদনিয়তে এখন এসে ওই মহিলার ঘরের দুয়ারের কলিং বেল এটা টিপলো, দুয়ারের কড়া নাড়লো, ফাঁক লাকাল আবওয়াব, দুয়ারের কড়া নাড়লো, কলিং বেল টিপলো। মহিলার ঘুম ভেঙে গেল। এখন আবার যখন কলিং বেল টিপলো, মহিলা জিজ্ঞাসা করে, কে তুমি? ওই লুচ্চা তার গলাকে কায়দা করে, আমি তোমার স্বামী, দরজাটা খুলে দাও। মুখের যত কায়দা করে বাঁকা করে বলুক, স্বামীর গলার আওয়াজ বোধহয় দিতে পারবে? বলেন, যদি এই লুচ্চার গলার আওয়াজ স্বামীর গলার আওয়াজের মতো হইতো, মহিলা নিশ্চিন্তে দরজা খুলে দিত। রেল স্টেশনের সিগন্যাল ডাউন হয়ে যেত, ক্লিয়ারেন্স পেয়ে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে যেত। এমন কোনো সুযোগ সুবিধা বোধহয় আছে?